ওকে, রেকর্ডিং এ অন্য কোনো কথায় চলে আসলে সেই রেকর্ডিংটা দেখতে অবশ্যই ইচ্ছা করবে না পরে। আচ্ছা, আমরা গত দুইটা ক্লাসে আমরা সেন্টেন্স পড়েছি, সেন্টেন্স বাই সেন্টেন্স, হোয়াট ইজ সেন্টেন্স, বাই মিনিং সেন্টেন্স কত প্রকার, দেন হচ্ছে সেন্টেন্সের যে বাকি অংশগুলো আছে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি অ্যান্ড অপটেটিভ, এগুলোরও ডেফিনেশন পড়েছি। এগুলো কিভাবে আমরা চিনতে পারবো বা বুঝতে পারবো যে এটা আসলে এক্সক্লামেটরি, এটা অ্যাসার্টিভ, সেটা পড়েছি। আজকে আমরা সেই লাস্ট দুটো ক্লাসের এক্সারসাইজ করব, ঠিক আছে? লাস্ট দুটো ক্লাসে সেন্টেন্স পড়েছি, সেই সেন্টেন্সটা আজকে আমরা প্র্যাকটিস করব যে কিভাবে একটা সেন্টেন্স থেকে বুঝতে পারবো যে এটা অ্যাসার্টিভ, এটা ইম্পারেটিভ অর অপটেটিভ অর আদার্স। ওকে, আচ্ছা। টুডেস টপিক নেম ইজ আইডেন্টিফাইং সেন্টেন্স। আমাদের আইডেন্টিফাই সেন্টেন্সটা কিভাবে হবে? স্টোরি টাইটেল দিয়ে হবে। হ্যাঁ, একটা স্টোরি টাইটেল আছে, একটা স্টোরি দিয়ে হবে। আচ্ছা, কে কি লিখেছো? ওকে, তাহলে আমাদের স্টোরিটার নেম হচ্ছে রাফিজ ড্রিম টু শাইন। রাফির স্বপ্ন, যেটা সে কি বলবো, পূরণ করতে চায়। রাফিজ ড্রিম টু শাইন। আচ্ছা, রাফি ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। রাফি ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5. He lived in a small village with his parents. He lived in a small village with his parents. আচ্ছা, আমরা জাস্ট এক্সারসাইজ করবো মানে শুধু এক্সারসাইজই না, আমি তোমাদেরকে যেভাবে প্রোনাউন্সিয়েশন গুলো করছি বা প্রোনাউন্সিয়েশন গুলো আমার কাছে তোমরা যেভাবে শুনছো সেভাবে একটু প্র্যাকটিস করবে বা একটু দেখার চেষ্টা করবে, ট্রাই করার চেষ্টা করবে। ওকে, আচ্ছা। রাফি ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। রাফি পঞ্চম শ্রেণীর একজন ছাত্র ছিল। হি লিভড ইন এ স্মল ভিলেজ উইথ হিজ প্যারেন্টস। সে একটা ছোট্ট গ্রামে তার বাবা মা সহ থাকতো। রাফি ওয়াজ নট ভেরি গুড অ্যাট ইংলিশ। রাফি ইংলিশে খুব একটা ভালো ছিল না। সামটাইমস হি ফেল স্যাড বিকজ হি কুড নট অ্যান্সার ইন ক্লাস। মাঝে মাঝে, সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে বা মাঝে মধ্যে, সে খুবই দুঃখী হয়ে যেত যে সে ক্লাসে অ্যান্সার করতে পারে না বা উত্তর দিতে পারে না। ওয়ান ডে, একদিন, হিজ টিচার সেড, তার শিক্ষক বলল, ডু নট লুজ হোপ, আশা হারিয়ে ফেলো না। ডু নট লুজ হোপ, আশা হারিয়ে ফেলো না। দ্য টিচার অলসো সেড, টিচার এটাও বলল, ট্রাই আগেইন অ্যান্ড আগেইন, বারবার চেষ্টা করো। রাফি লিসেন্ড কেয়ারফুলি টু হিজ টিচার। রাফি তার শিক্ষকের কথা খুব মনোযোগ দিয়ে শুনেছিল। এরপরে কি আছে দেখি। ক্যান আই রিয়েলি ইমপ্রুভ মাই ইংলিশ? রাফি আস্কড। রাফি জিজ্ঞাসা করলো যে আমি কি আসলেই পারবো আমার ইংলিশটাকে ইমপ্রুভ করতে? হিজ টিচার স্মাইলড অ্যান্ড সেড, ইয়েস ইউ ক্যান। তার শিক্ষক হাসলো এবং বলল যে হ্যাঁ, তুমি পারবে। হোয়াট শুড আই ডু এভরি ডে? আমার প্রতিদিন কি করা উচিত? রাফি আস্কড এগেইন। রাফি আবার জিজ্ঞাসা করলো। দ্য টিচার রিপ্লাইড, টিচার বলল, রিড লাউডলি ফর 10 minutes এভরি ডে। জোরে জোরে 10 মিনিট পড়ো। রাইট 5 নিউ ওয়ার্ডস ইন ইউর নোটবুক। 5টা নতুন শব্দ তোমার নোটবুকে লিখো। নেভার বি অ্যাফ্রেড অফ মিস্টেক্স। ভুল দেখলে ভয় পেও না। নেভার বি অ্যাফ্রেড অফ মিস্টেক্স। ওকে, এরপরে রাফি স্টার্টেড প্র্যাকটিসিং এভরি মর্নিং। রাফি প্রত্যেকদিন সকালে প্র্যাকটিস করা শুরু করলো। হি ডিড নট ওয়েস্ট হিজ টাইম আফটার স্কুল। সে স্কুলের পরে তার সময় নষ্ট করতো না। ওয়েস্ট অফ টাইম মানে হচ্ছে সময় নষ্ট করা। হি ডিড নট ফিল শাই টু আস্ক কোয়েশ্চেন। সে কোয়েশ্চেন করতে লজ্জা পেত না। শাই মানে হচ্ছে লজ্জা পাওয়া। হি ডিড নট ফিল শাই টু আস্ক কোয়েশ্চেন। সে কোয়েশ্চেন করতে লজ্জা পেত না। বাবা, আমি আবারও বলছি, এই রেকর্ডিংটা কিন্তু আমার কোনো কাজে লাগবে না। এই রেকর্ডিংটা ঘুরে ফিরে হোমওয়ার্ক করার সময় তোমাদেরই কাজে লাগবে। তো তোমরাই যদি তোমাদের রেকর্ডিং নষ্ট করতে চাও, আই হ্যাভ নাথিং টু সে। ঠিক আছে, আমাকে এটা বোদারও করে না। বোদার যদি করেই থাকে, এটা তোমাদেরকে পরে করবে যখন তোমরা এই রেকর্ডিংটা আবার হোমওয়ার্ক করার সময় দেখবে। ওকে, আচ্ছা। হিজ মাদার সেড, তার মা বলল, মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমায় সাহায্য করুক। হিজ ফাদার সেড, তার বাবা বলল, মে ইয়োর ড্রিম কাম ট্রু, তোমার স্বপ্ন সত্যি হোক। রাফি ফেল্ট হ্যাপি অ্যান্ড ওয়ার্কড হার্ডার। রাফি খুব খুশি হলো এবং খুব কঠোর পরিশ্রম করলো। ওয়ার্কড হার্ডার মানে হচ্ছে কঠোর পরিশ্রম করা। আচ্ছা, তারপরে কি হলো? আফটার 1 মান্থ, 1 মাস পরে, রাফি কুড রিড বেটার দেন বিফোর। রাফি আগের থেকে খুব ভালো
পড়তে পারতো। হি আনসার্ড কোয়েশ্চেন্স কনফিডেন্টলি ইন ক্লাস, সে কনফিডেন্টলি ক্লাসে উত্তর করতে পারতো। হোয়াট এ গ্রেট ইমপ্রুভমেন্ট হিজ টিচার সে, তার টিচার বললো কি দারুণ একটা ইমপ্রুভমেন্ট। হাউ কনফিডেন্ট রাফি ইজ নাও, রাফি এখন কত কনফিডেন্ট, সেড মিনা, মিনা বলল। অল দ্য স্টুডেন্টস ক্ল্যাপড ফর হিম, প্রত্যেকটা ছাত্রছাত্রী তার জন্য হাততালি দিল। ক্ল্যাপ করা মানে হচ্ছে হাততালি দেয়া। হি লার্ন দ্যাট প্র্যাকটিস ক্যান চেঞ্জ এ পারসনস লাইফ, সে এটা বুঝতে পারলো বা সে এটা শিখলো যে একটা যে প্র্যাকটিস করলে মানুষ মানুষের জীবন বদলাতে পারে। এবার আসি আমরা প্র্যাকটিস টাস্ক ফর স্টুডেন্টস। ওকে, আচ্ছা আমাদের কি কি সেন্টেন্স আছে একটু আমরা দেখি। রিড দ্য সেন্টেন্সেস অ্যান্ড রাইট দ্য কারেক্ট টাইপ, সেন্টেন্স গুলো পড়ো এবং কারেক্ট টাইপ গুলো লিখো। প্রথমে কি আছে, রাফি ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5, রাফি ক্লাস 5 এর একজন স্টুডেন্ট। এরপরে আছে ডু নট লস হোপ, ক্যান আই রিয়েলি ইমপ্রুভ মাই ইংলিশ, মে আল্লাহ হেল্প ইউ, হোয়াট আ গ্রেট ইমপ্রুভমেন্ট। আচ্ছা তানিশা, তুমি কি ক্লাস করছো ভিভো Y29 দিয়ে? ওকে, তুমি যদি ক্লাস করো ইটস ওকে, তোমার নেম তুমি চেঞ্জ করনি, বাট প্লিজ ক্লাসে মেনটেন করবে, একটু বসে টেবিলে বসে সুন্দর করে দেন ক্লাসটা মেনটেন করবে। ওকে, এভাবে শুয়ে হেলান দিয়ে ক্লাস করবে না। আচ্ছা, দেন হচ্ছে হোয়াট আ গ্রেট ইমপ্রুভমেন্ট, এরপরে কি আছে, রিড দ্য সেন্টেন্সেস এন্ড রাইট দ্য কারেক্ট টাইপ, নিচের সেন্টেন্স গুলো পড়ো এবং কারেক্ট যে সেন্টেন্সের যে কারেক্ট টাইপ সেটা লিখো। এটা হতে পারে অ্যাসার্টিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অর এক্সক্লামেটরি। ওকে, কি আছে, হি ডিড নট ওয়েস্ট হিজ টাইম আফটার স্কুল, সে স্কুলের পরে তার সময় নষ্ট করতো না। ট্রাই অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, মে ইয়োর ড্রিম কাম ট্রু, হাউ কনফিডেন্ট রাফি ইজ নাও, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস। এবার আমি তোমাদেরকে এই বেশি করতে দেবো না, এই প্রথম পাঁচটা একটু লিখবে, লিখে আইডেন্টিফাই করবে কোনটা। প্রথম পাঁচটা সেন্টেন্স লিখবে এবং আইডেন্টিফাই করবে যে কোনটা কোন সেন্টেন্স।
ওকে, একটু দ্রুত দ্রুত লিখো। লিখা হয়ে গেলে আমাকে আহ বোঝাবে, হ্যান্ড রেজ করবে, আমি বুঝতে পারবো, আমি তাকে আনমিউট করে দেবো। ওকে, সবার শেষ? আচ্ছা, তানিশা একটু আনমিউট করবে। তানিশা, সরি, তানিশা। তানিশা, ইয়েস প্লিজ। হাতে কি হয়েছে বাবা? আমার হাত ব্যথা করে। হাতে কি হয়েছে, কি কারণে ব্যথা করছে? নর্মাল ব্যথা করতেছে। নর্মাল ব্যথা করছে? মামুনি জানে তোমার হাতে ব্যথা? হ্যাঁ। মামুনি জানে তোমার হাতে ব্যথা? না। আচ্ছা, ঠিক আছে। ওকে, বাকিটা লিখেছো রাইট? আচ্ছা, সবাই লিখেছো না? আচ্ছা, টার্টিল একটু আনমিউট করবে। জি মিস। ওকে, তুমি আমাকে প্রথম সেন্টেন্সটা বলবে, কি লিখেছো? মিস প্রথমটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, প্রথমটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কেন অ্যাসার্টিভ সেন্টেন্স আমাকে একটু বুঝাও। কারণ এটা একটা সাধারণ বাক্য। এটা একটা সাধারণ বাক্য, ভেরি গুড। বাকিরাও কি তাই লিখেছো? তাজভিদ, হ্যালো তাজভিদ, তুমি কি তাই লিখেছো? জাস্ট মাথা নাড়ালেই হবে। তাই লিখেছো? ওকে,
গুড। তাহিয়া, তুমিও তাই লিখেছো? শাহাদ আব্দুল্লাহ, ওকে, ভেরি গুড। তার মানে প্রথমটা বুঝতে পেরেছো। আচ্ছা, সেকেন্ডটা, আমি সেকেন্ডটা কাকে জিজ্ঞাসা করবো? তাহিয়া। তাহিয়াই আনমিউট করবে। হ্যালো তাহিয়া, আনমিউট করো বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। আচ্ছা, সেকেন্ডটা আছে যে ডু নট লুজ হোপ। আচ্ছা, এটা তুমি কি লিখেছো? কোন সেন্টেন্স এটা? ইম্পারেটিভ। আরেকবার। ইম্পারেটিভ। ইম্পারেটিভ। কেন ইম্পারেটিভ? কারণ কারণ এখানে প্রথমে ডু ডু নট আছে। আচ্ছা, প্রথমেই ডু নট আছে। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স বলতে তুমি আসলে কি বোঝো? কোনগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি আর কেন বলি? উম, যে সেন্টেন্স দ্বারা আদেশ, আদেশ, উপদেশ এবং উপদেশ, নির্দেশ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা কতভাবে চিনতে পারি? চার ভাবে: প্রধান ক্রিয়া ডু নট বা নেভার দ্বারা, এবং প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা, লেট ক্রিয়া দ্বারা। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এর পরেরটা আমাকে বলবে ওপোসিপিএইচ। বাবা, তুমি প্লিজ তোমার নামটা একটু পাল্টাও, আমার তোমাকে এইভাবে ডাকতে খুবই খারাপ লাগে। তুমি দেখতে মাশাল্লাহ অনেক সুইট, কিন্তু আমি যদি এখন এই সুইট বাচ্চাটাকে এইভাবে ডাকি যে ওপোসিপিএইচ, জিনিসটা খুবই খারাপ শোনায় রেকর্ডে। একটু আনমিউট করো বাবা, একটু আনমিউট করো, আনমিউটে ক্লিক করে আনমিউট করো। ওকে। আচ্ছা, নাম্বার 3, ক্যান আই রিয়েলি ইমপ্রুভ মাই ইংলিশ, এটা হচ্ছে কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। কেন এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স? কেন এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স? বলো আদেশ যেটা মনে করে লিখছো এটাই বলো ম্যাম, ভুল গেলে ম্যাম শিখাই দিবে। বলো বাবা, ভয় নাই, আমি তো বকা দিব না, আমি শেখানোর জন্য আসছি, আমি শেখাবোই তোমাকে, বলো। লিখলে ওটা ইম্পারেটিভ সেন্টেন্স, প্রশ্ন করছে। হ্যাঁ তাই বলো যে এটা প্রশ্নবোধক জন্য। বলো ম্যামকে। মিস প্রশ্ন করছে দেখি। আচ্ছা, এটা প্রশ্ন করেছে তাই না? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, অন্য কোনো কিছু দেখে কি আমি চিনতে পারি যে এটা ইম্পারেটিভ, সরি, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স? কি দেখে? আদেশ, উপদেশ, অনুরোধ। আদেশ, উপদেশ, অনুরোধ যখন বোঝায় তখন সেই সেন্টেন্সটা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আর তুমি লিখেছো ইন্টারোগেটিভ, তাই না? তুমি কোনটা লিখেছো? তুমি কি ইম্পারেটিভ লিখেছো? হ্যাঁ imperative, হ্যাঁ, interrogative, yes. বলো আচ্ছা বাবা, ম্যামকে। তুমি লিখছো কি? Interrogative. ইন্টারোগেটিভ। আচ্ছা, লিখেছো ইন্ট্রোগেটিভ কিন্তু মনে মনে ধরে নিয়েছো ইম্পারেটিভ, তাই না? আচ্ছা, আমি একটু ক্ল্যারিফাই করে দিই। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যেখানে যে সেন্টেন্সটা দ্বারা আমাকে আদেশ করা, আমাকে উপদেশ দেওয়া, আমাকে নিষেধ করা, আমাকে কোনো রকমের প্রস্তাব রাখা, বা আমার প্রতি কোনো, কি বলবো, আরো কিছু, যেমন সাজেশন, অ্যাডভাইস দেওয়া, এগুলো বোঝায়, তখন সেটা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আর যখন কাউকে আমি ডিরেক্ট প্রশ্ন করতেছি, তোমার নাম কি, তুমি কি এই কাজটা করতে পারবা, তুমি কি এখন ভাত খাচ্ছো, তুমি কি বসে আছো, তুমি কি লিখছো, এই যে ডিরেক্ট তাকে প্রশ্ন করছি, এটাই একদম চোখ বন্ধ করে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্স চেনার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে লাস্টে একটা নোট অফ ইন্ট্রোগেশন থাকবে, মানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ওকে। ওকে। আচ্ছা, তোমার নাম কি? আমি তোমাকে এইভাবে ডাকতে আমার খুবই খারাপ লাগে। মিস সাদিয়া ফিনাইসা। আচ্ছা, সাদিয়া বললেই হবে, রাইট? ওকে, ঠিক আছে। নামটা একটু পাল্টে নিও বাবা, এইভাবে আমি রেকর্ডিং এ তোমাকে এমনি করে ডাকি যে ওপ্পো সিপিএইচ, কিরকম শোনায় না? আচ্ছা, এরপর আমি যাব আহ তানিশার কাছে। তানিশা, ইয়েস। ওকে। মে আই আল্লাহ হেল্প ইউ, এটা কোন সেন্টেন্স?
অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, এটা কেন অপটেটিভ সেন্টেন্স? কাজটা মেয়ে দিয়ে শুরু। কারণ এটা মেয়ে দিয়ে শুরু হয়েছে। ওকে, আর কোনো কারণ নেই যে এটা কেন অপটেটিভ সেন্টেন্স, বলতে পারবে না? ইরা, তুমি বলতে পারবে? ওকে, ভেরি গুড। আনমিউট করো তো বাবা। ইরাত, হ্যালো ইরাত, আনমিউট করো বাবা। ইরাত, আচ্ছা, ওর মেবি আনমিউট হচ্ছে না আমার যতদূর মনে হয়। আচ্ছা, আবু বকর সিদ্দিক, তুমি একটু আনমিউট করবে। আবু বকর সিদ্দিক। Yes, miss. ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা অপারেটিভ সেন্টেন্স কিভাবে চিনতে পারি? এই যে মে আল্লাহ হেল্প ইউ, এটা কেন অপারেটিভ সেন্টেন্স? এই জি, আচ্ছা এই যে মে আল্লাহ হেল্প ইউ, এটা কেন অপারেটিভ সেন্টেন্স? এই যে বাবা এখানে অপটেটিভের মেয়ে বসছে। আচ্ছা, শুধু মেয়ে বাদ দিলাম আমি, আর কি কারণে চিনতে পারি এটা অপারেটিভ সেন্টেন্স? লং। এখানে তো লং নেই, তাই না? এখানে কি দেখে চিনতে পারি? মেয়ে আছে, ঠিক আছে, তাছাড়া আর কিভাবে চিনতে পারবো যে এটা অপারেটিভ? ফুল স্টপ। ফুল স্টপ তো সবকিছুতেই থাকে বাবা। সোজা কথা হচ্ছে এখানে আশীর্বাদ করা বা ইচ্ছা পোষণ করা বুঝিয়েছে। আল্লাহ আমাকে সাহায্য করুক, এটা কি একটা দোয়া দেয়া বোঝাচ্ছে বা আশীর্বাদ দেয়া বোঝাচ্ছে? তাহলে এটা কি হবে? অবশ্যই সেন্টেন্স হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর হোয়াট আ গ্রেট ইমপ্রুভমেন্ট, এটা আমাকে কে বলবে? ফায়াজ আইমান। ফায়াজ আইমান। মিস। ইয়েস মিস। ওকে, হোয়াট আ গ্রেট ইমপ্রুভমেন্ট, এটা কোন সেন্টেন্স? এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। কেন এটা এক্সক্লামেটরি সেন্টেন্স? কারণ এটা 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 শেষে এক্সক্লেমেটরি চিহ্ন হয়েছে। আর এটা আর তাছাড়া? একটা আর এটা একটা বিস্ময় প্রকাশ করেছে। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে এই ছিল আজকের ক্লাস আমাদের। তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই যে আমরা এক্সারসাইজ গুলো আছে না, এক্সারসাইজের প্রথম এই যে পাঁচটা তো করেছি, বাকিদেরকে জিজ্ঞাসা যেহেতু আর করিনি, প্রথম পাঁচটা এবং পরের পাঁচটা, এই 10টা সেন্টেন্স আইডেন্টিফাই করবে আর পাশে কারণগুলো লিখবে। ঠিক আছে, এখন আসি হোমওয়ার্ক কিভাবে সাবমিট করবে। হোমওয়ার্কটা সাবমিট করবে, প্রথমে কপিতে লিখবে, লেখার পরে বলবে যে রাফি ওয়াজ আ গুড স্টুডেন্ট, বা সরি, রাফি ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। ক্যামেরা অন করবে, ক্যামেরার সামনে তাকাবে, বলবে রাফি ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। এটা হচ্ছে, ইট ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। হোয়াই ইট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা কেন অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা সাধারণ একটা তথ্য দিচ্ছে। ওকে, বলে দিবে। তারপরে লিখবে ডু নট লস হোপ, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা কেন ইম্পারেটিভ সেন্টেন্স? কারণ এটা ডু নট দিয়ে শুরু হয়েছে, আবার এখানে হচ্ছে আদেশ করা বুঝিয়েছে। তারপরে কি, ক্যান আই রিয়েলি ইমপ্রুভ মাই ইংলিশ, আমি কি আমার ইংলিশ আসলে ইমপ্রুভ করতে পারবো? এটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। কেন ইন্ট্রোগেটিভ সেন্টেন্স? কারণ এটা প্রশ্ন করেছে। ঠিক এইভাবে করে আমরা বাকি যে 7টা সেন্টেন্স আছে সেগুলোর হোমওয়ার্ক সাবমিট করবো। আমি বোঝাতে পেরেছি হোমওয়ার্কটা? হোমওয়ার্ক বোঝাতে পেরেছি সাদিয়া? হ্যালো সাদিয়া।